আমার জীবনে তো বড় একটা ঘটনা ঘটেছে, সকলেই জানেন। তা এবার ভাবি যে বাকি জীবনটা ঠাকুর হয়তো তোমার চরণে আশ্রিত হয়ে যেন বাঁচতে পারি, চলতে পারি। বাঁচার তো মানে এতটা আঘাত নিয়ে যে কেমন করে বেঁচে থাকবো নিজেই ভাবতে পারি না। তাও ভাবি ঠাকুর তুমি আমাকে সেই ধৈর্য দাও, শৌর্য দাও, স্মরণ করার ক্ষমতা দিও। কারণ তার পরম ভক্ত অনন্ত মহারাজ, তিনিও তো সন্তান হারা হয়েছিলেন, বা ঠাকুর চরণে বাঁচতে পেরেছেন। আমিও যেন এই বাকি জীবনটা তোমাকে ধরেই চলতে পারি। যাই হোক, নিজের জীবনের কথা বলতে গেলেই তো চোখে জল এসে যায়। তাই ইউটিউবে যে আলোচনাটা আমি শুনেছি সেটা বলার চেষ্টা করছি। একটি দাদা, তিনি মুসলমান ঘরে জন্ম নিয়েছেন, লুৎফুর রহমান তার নামটা হয়তো ঠিক করে আমি বলতে পারছি না। তা তিনি মুসলমান ঘরে জন্ম নিলে কি হবে, তিনি ছোট থেকেই ধার্মিক। মুসলমান ধর্মে যেভাবে ঠাকুরকে ডাকেন সেইভাবে তিনি ছোট থেকেই খুব ধার্মিক ছিলেন। তা ওই বাবা মা ভেবেছেন এ তো সংসারে তেমন কাজকর্ম করে না, তাহলে বিবাহ দিয়ে দেয়, বিবাহ হলে হয়তো সংসারে মন বসবে। যাই হোক, সেই রহমানদার বিবাহ হয়ে গেল। হয়ে যাওয়ার পর বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেছে। এখন স্বাভাবিক সংসারে তো একটা খরচা থাকে। তা ওই রহমানদার যে স্ত্রী, উনি শুনেছেন যে পাবনাতে শাড়ি কাপড়ের ব্যবসা ভালো হয়, বা ওখান থেকে শাড়ি কাপড় কিনে নিয়ে আসলে একটু বিক্রি করলে দুটো পয়সা লাভ হয়। তা বলছে দেখো তুমি তো কিছুই রোজগার করো না, আমি শুনেছি পাবনাতে শাড়ি কম দামে পাওয়া যায়, সেটা এনে যদি বিক্রি করো, ওনার বাবার বাড়িতে শাড়ির ব্যবসা, তাহলে দুটো রোজগারের ব্যবস্থা হবে। তাই এমন অবস্থায় দাদা দিনখান করে পাবনা যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছে। তা যখন পাবনাতে যাচ্ছেন, যখন উনি গাড়িতে উঠে চলেছেন, একজন ঋত্বি দাদা ওই বাসে চলেছে। তা দেখছেন বেশ সাদা পোশাক, আমাদের তো ঋত্বি দাদারা সুন্দর গুছিয়ে গাছিয়ে থাকেন, ওই দাদার নামটাও আছে আমার ভুলে গেছে এখন। তা ওই দাদাকে দেখে ওই রহমানদার ভালো লাগছে যে কি সুন্দর একটা পরিষ্কার পরিচ্ছন্ন মানুষ, যার কিনার সঙ্গে দুটো কথা বলা যায়। তা ওই রহমানদা ওই ঋত্বি দাদার সঙ্গে কথা বলেছে, আপনি কোথায় যাচ্ছেন, যেভাবে রাস্তায় আমরা চলাফেরায় কথা টথা হয়। তা বলছে আমি যাচ্ছি আমার গুরুদেবের বাড়ি পাবনাতে হিমায়তপুরে আমার গুরুদেবের আশ্রম, ওখানে আমি মাঝে মধ্যেই যাই, সেখানেই যাচ্ছি। তা ওই রহমানদা বলছে আমিও কিন্তু পাবনায় যাচ্ছি, আমার তো কিছু চেনা জানা নেই, ওখানে আমি শাড়ি কিনতে যাচ্ছি, কাপড়ের ব্যবসা করব, সেই উদ্দেশ্যে যাচ্ছি। তা ওই ঋত্বি দাদা বলছে তোমাদের দুজনের মধ্যে কথোপকথন হয়েছে, যারা বুঝতে পেরেছেন যে এই দাদা নতুন, ইনি পাবনাতে কোথায় গিয়ে থাকবেন তার কোনো জায়গা টায়গাও ঠিক নেই। তা বলছে